So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOWebEx। আমরা যে 30 days হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 2। এই ডে 2 তে আমরা ইথিক্যাল হ্যাকিং এর 5টা খুবই গুরুত্বপূর্ণ ফেজ সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। তো ফেজ নাম্বার 1 এ আমরা জানবো রিকগনিশনস। রিকগনিশনসে কি হয় না হোয়ার হ্যাকারস গ্যাদার অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল অ্যাবাউট দ্য টার্গেট। এখানে কি করে না হ্যাকাররা তাদের যে টার্গেট সেই টার্গেট সম্পর্কে যতটা সম্ভব ততটা ইনফরমেশন ফাইন্ড করার চেষ্টা করে। তো এবার তাদের টার্গেট সম্পর্কিত ইনফরমেশন ফাইন্ড করার জন্য তারা কিছু টেকনিক ইউজ করে। সেই টেকনিকগুলোর মধ্যে কী কী রয়েছে না ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি টেকনিক, হুইস লুকআপ টেকনিক, ডিএনএস ইনিউমিরেশন, গুগল ডর্কিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফেজ নাম্বার 2 হলো স্ক্যানিং। হিয়ার হ্যাকার্স ফাইন্ড ভালনারেবিলিটিস ইন দ্য টার্গেট সিস্টেম ইউজিং টুলস লাইক এনম্যাপ অ্যান্ড নিকটো। এখানে হ্যাকাররা তাদের যে টার্গেট সেই টার্গেটকে স্ক্যান করে বিভিন্ন ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য। তো বিভিন্ন ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য হ্যাকাররা কিছু টুল ইউজ করে থাকে, যেমন নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য ইউজ করে এনম্যাপ, প্যাকেট অ্যানালিসিসের জন্য ইউজ করে ওয়ারস্যাক এবং ওয়েব সার্ভার স্ক্যানিংয়ের জন্য ইউজ করে নিকটো। ফেজ নাম্বার 3তে রয়েছে গেনিং অ্যাক্সেস। তো ফেজ নাম্বার 1-এ কী হলো না হ্যাকাররা তাদের টার্গেট সম্পর্কে ইনফরমেশন বার করলো। ইনফরমেশন বার করার পর ফেজ নাম্বার 2-তে কী হলো তাদের টার্গেটকে স্ক্যান করে বিভিন্ন ভালনারেবিলিটি ফাইন্ড করলো। বিভিন্ন ভালনারেবিলিটি ফাইন্ড করার পর এবারে হ্যাকারটা কী করবে তাদের যে টার্গেট সিস্টেম সেই টার্গেট সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করবে। না হ্যাকার্স ট্রাই টু এন্টার দ্য সিস্টেম ইউজিং এসকিউএল ইনজেকশন, ফিশিংস অর এক্সপ্লয়েটস। তো ফেজ নাম্বার 3-তে কী হবে না হ্যাকারটা কী করবে তাদের যে টার্গেট সেই টার্গেট সিস্টেমকে অ্যাক্সেস করার চেষ্টা করবে ইউজিং এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ফিশিং অ্যাটাক অর এক্সপ্লয়েটস। হ্যাকাররা তাদের টার্গেট সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার জন্য তারা কিছু অ্যাটাক ইউজ করে, যেমন উইক পাসওয়ার্ড এক্সপ্লয়েটেশন, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, ফিশিং অ্যাটাকস এটসেট্রা। এরপর ফেজ নাম্বার 4-এ রয়েছে মেনটেনিং অ্যাক্সেস। তো একবার যদি হ্যাকাররা অ্যাক্সেস করে নেয় বা ওয়ান্স ইনসাইড হ্যাকার্স ওয়ান্ট টু মেনটেন অ্যাক্সেস, মানে কি একবার হ্যাক করে নেওয়ার পর হ্যাকাররা কী করে না অ্যাক্সেস মেনটেন করার চেষ্টা করে। দে ইউজ ব্যাকডোরস, রুট কাইটস অর ট্রোজান টু কিপ দ্য ডোর ওপেন ফর ফিউচার অ্যাটাক্স। তো ভবিষ্যতে কোনো অ্যাটাক্সের জন্য তারা কী করে বিভিন্ন ব্যাকডোর, রুট কাইটস এবং ট্রোজান হর্স ইউজ করে। ফর এক্সাম্পল মেটাস্প্লয়েটস ব্যাকডোর, নেট ক্যাট, রিভার্সেল এটসেট্রা। এরপর ফেজ নাম্বার 5-এ রয়েছে কভারিং ট্র্যাক্স। তো ফেজ নাম্বার 1-এ আমরা কী জানলাম না রিকগনিশনস। প্রথমে কী হবে না হ্যাকাররা তাদের যে টার্গেট সেই টার্গেট সম্পর্কে ইনফরমেশন ফাইন্ড করবে। ইনফরমেশন ফাইন্ড করার পর তারা কী করবে তাদের যে টার্গেট ফেজ নাম্বার 2-তে কী করবে না তাদের যে টার্গেট সেই টার্গেটকে তারা স্ক্যান করে বিভিন্ন ভালনারেবিলিটি ফাইন্ড করবে। বিভিন্ন ভালনারেবিলিটি বা কিছু ভালনারেবিলিটি পাওয়ার পর তারা কী করবে ফেজ নাম্বার 3-তে তাদের যে টার্গেট সিস্টেম সেই টার্গেট সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে। আর যদি একবার অ্যাক্সেস করতে পেরে যায় ফেজ নাম্বার 4-এ কী করবে তারা সেই অ্যাক্সেসটাকে মেনটেন রাখার চেষ্টা করবে। অ্যাক্সেসটা মেনটেন রাখার পর ফেজ নাম্বার 5-এ তারা কী করবে কভারিং ট্র্যাক্স বা তাদের যে প্রমাণ সেই প্রমাণগুলোকে তারা মুছে ফেলবে। ইন দিস ফাইনাল স্টেপ মানে অর্থাৎ এই সবশেষে হ্যাকার্স কভার দেয়ার ট্র্যাক্স, ইরেজিং লগস, ডিলিটিং আইপি ট্রেসেস সো নো ওয়ান ক্যান ক্যাচ দেম। সবশেষে হ্যাকাররা কী করে না তাদের ট্র্যাকগুলোকে কভার করার চেষ্টা করে বা তাদের যে প্রমাণ সেই প্রমাণগুলোকে মুছে ফেলার চেষ্টা করে। কীভাবে না তাদের যে লগ ফাইলগুলো থাকে সেই লগ ফাইলগুলোকে তারা ডিলিট করে দেয়, অথবা তাদের যে আইপি ট্রেসেসগুলো থাকে সেই আইপি ট্রেসেসগুলোকেও তারা ডিলিট করে দেয়। সো নো ওয়ান ক্যান ক্যাচ দেম, যাতে করে তাদেরকে কেউ না ধরতে পারে। এবারে এক্সাম্পল হিসেবে তোমরা সেড ইউজ করতে পারো সিকিউর ফাইল ডিলিটেশন বা সিসি ক্লিনার ফর লগ ক্লিন আপ। একদিকে ইথিক্যাল হ্যাকাররা এই স্টেপসগুলো ফলো করে কোনো কোম্পানির সিকিউরিটি টেস্ট করার জন্য, অন্যদিকে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এই স্টেপসগুলো ফলো করে সাইবার ক্রাইম করার জন্য। তো আশা করি তোমরা ইথিক্যাল হ্যাকিংয়ের এই 5টা ফেজ ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।